13 আগস্ট ঢাকায় শিক্ষক গণসমাবেশ, জাতীয়করণের দাবি মানা না হলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি। জাতীয়করণের দাবিতে আবারও রাজপথে নামছে দেশের বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা। আগামী 13 আগস্ট বুধবার রাজধানীতে বড় পরিসরে গণসমাবেশের ঘোষণা দিয়েছে শিক্ষক নেতারা। দাবি মানা না হলে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস বর্জন সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোর জানিয়েছে সমাবেশ সফল করতে দেশের 64 জেলা থেকে বাসে করে শিক্ষকরা ঢাকায় আসবেন। ইতিমধ্যে অনেক উপজেলায় 8 থেকে 10টি বাসের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি জানান, 13 আগস্টের গণসমাবেশ অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। দেশ জুড়ে শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সরকারের প্রতিশ্রুতি বারবার উপেক্ষিত হয়, আমরা আর অপেক্ষায় নেই। গণসমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় 300 স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি বিভাগে 8 জন করে সমন্বয়ক দায়িত্ব পালন করবেন। পুরনো প্রতিশ্রুতি বাস্তবায়নে অনীহা। 2018 সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 20 দিনের অবস্থান ও অনশন কর্মসূচির পর সরকার শিক্ষক জন্য 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতা বাস্তবায়ন করে। তখন সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতি দেওয়া হয়। পরবর্তীতে 2024-25 অর্থ বছরে উৎসব ভাতা 25% বৃদ্ধি এবং বাড়ি বেড়া চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা চালুর ঘোষণা দেওয়া হলেও 2025-26 অর্থ বছরে শুরু হয়ে যাওয়ায় পরও কোনো সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি। এ বিষয়ে অধ্যক্ষ আজিজি বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি আসছে, বাস্তবায়ন হচ্ছে না। এটা শিক্ষকদের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। ক্লাস বর্জনের হুঁশিয়ারি। 13 আগস্টের সমাবেশ থেকে সরকারকে চূড়ান্ত সময়সীমা দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষক নেতা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে দেশ জুড়ে ক্লাস বর্জন, অনশন ও লাগাতার কর্মসূচি ঘোষণা আসবে। শিক্ষকদের মতে তারা আর আশ্বাসে নয়, প্রয়োজন বাস্তবায়নের। এবারের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।